তারেক রহমান তার নিজেকে এক দফার ঘোষক হিসেবে উপস্থাপিত হইতে দেখে লজ্জিত হওয়া উচিত ছিল। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। আমরা এক দফা আমার পায়ের রগের উপর সরকার এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ ঘোষণা করছি। এর জন্য ছাত্র নাগরিকের অভ্যুত্থান আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আমি আজকে জুলাইয়ের ডকুমেন্টারি নিয়ে 2-4টা কথা বলতে আসছি। আপনারা যদি জুলাইয়ের ডকুমেন্টারিটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন সেটা কতটা নগ্নভাবে দলীয়করণের মাধ্যমে তৈরি করা হয়েছে। আমি আমার পোস্টের কমেন্টে পুরো ডকুমেন্টারির লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। এই ডকুমেন্টারিতে জুলাইয়ের সম্মুখ সারিতে যারা ছিল, যারা নেতৃত্ব দিয়ে এই জুলাই আন্দোলনটাকে সফল করেছে, যাদের ডাকে সারা বাংলাদেশের আপামর জনগণ, কৃষক থেকে শুরু করে শিক্ষক শ্রেণী, শ্রমিক, দিনমজুর সকলেই অংশগ্রহণ করেছিল, সেই নেতৃত্বদাতা কোনো মুখ সেই ডকুমেন্টারিতে দেখা যায় না। আপনি ভাবতে পারেন কতটা নগ্নভাবে এই ডকুমেন্টারিটা দলীয়করণ করা হয়েছে। যারা এই আন্দোলনকে সশরীরে নেতৃত্ব দিয়ে সফল করলো, যারা জেল জুলুম অত্যাচার মার খেলো, এত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে রাজপথে নেতৃত্ব দিয়ে গেল, তাদের জায়গা ওই ডকুমেন্টারিতে হয় না। কিন্তু বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, যিনি সেই আন্দোলনের সময় লন্ডনে অবস্থান করছিল, তার ওই সময়কার 2-1টা ভিডিও বার্তা ছিল, সেই ভিডিও বার্তাগুলো এই ডকুমেন্টারিতে জায়গা পেল। কিন্তু এত ভিডিও ছবি থাকা সত্ত্বেও জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্বদাতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, বাকের মজুমদার, হান্নান মাসুদ, আরও অনেকে যারা এই নেতৃত্বের সাথে সরাসরি জড়িত ছিল, তাদের একটা ছবি কিংবা ভিডিও এই ডকুমেন্টারিতে উঠানো হলো না। আপনি ভাবতে পারেন কতটা নগ্নভাবে এটা দলীয়করণ করা হলো। সবচেয়ে নগ্ন আশ্চর্যজনক বিষয় হলো এই ডকুমেন্টারিতে তারেক রহমানকে এক দফার ঘোষক হিসেবে উপস্থাপন করা হয়েছে। কতটা নগ্ন চিন্তা ভাবনা থাকলে এই বিএনপি সরকার এই জুলাইকে তাদের দলীয় সম্পত্তি হিসেবে উপস্থাপন করলো। আমি মনে করি তারেক রহমান তার নিজেকে এক দফার ঘোষক হিসেবে উপস্থাপিত হইতে দেখে লজ্জিত হওয়া উচিত ছিল। কারণ এটা এখন আর সেই আদি যুগ নেই যে ইতিহাস যে যার মতো করে বদলিয়ে মানুষের কাছে উপস্থাপন করবেন। এখন হচ্ছে ক্যামেরার যুগ। এমন হাজার হাজার ভিডিও ছবি আছে যেগুলাতে নাহিদ ইসলাম এক দফার ঘোষক হিসাবে আছে, যেটা বাংলাদেশের সকল মানুষ জানে। আপনাদের এই দলীয় নগ্ন চিন্তা ভাবনা পরিবর্তন করুন। এমন নগ্ন দলীয়করণের জন্য বাংলাদেশের মানুষ 24 আন্দোলন করেনি। এত মানুষ তাদের জীবন অকাতরে বিলিয়ে দেয়নি। এত মানুষের পঙ্গুত্ব বরণ এই নগ্ন দলীয়করণ দেখার জন্য নয়। এখনও সময় আছে, সঠিক পথে ফিরে আসুন। জুলাইয়ের যারা প্রকৃত নেতৃত্বদাতা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রকাশ করুন, তা স্বীকার করে নিন। আমি ওই অনুষ্ঠানে আরেকটা জিনিস দেখতে পেলাম, যেটা হচ্ছে আমাদের বর্তমান সংসদের প্রধান স্পিকার, যিনি এখন বর্তমান রাষ্ট্রপতি, উনি বলছেন এমন একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে ভুয়া স্লোগান দেওয়া কোনোভাবেই উচিত হয় নাই। হ্যাঁ, হতে পারে ডকুমেন্টারিতে কিছু ভুল ছিল। আমি আপনাকে বলতে চাই, এমন একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে একটা ডকুমেন্টারি, সেই ডকুমেন্টারিতে কি ভুল থাকা উচিত ছিল? সেই ডকুমেন্টারিতে ভুল থাকার কোনো চান্স থাকে? এটা ইচ্ছাকৃতভাবে দলীয়করণ করার জন্য করা হয়েছিল। সেটা আপনারা মেনে নেন, মেনে নিয়ে ভবিষ্যতে শুধরে যান, অন্যথায় বাংলাদেশের জনগণ আপনাদেরকে ছাড়বে না। আপনাকে মনে রাখতে হবে, এ জুলাই কারোর একার সম্পত্তি নয়। এ জুলাইয়ের মালিক বাংলাদেশের প্রত্যেকটা জনগণ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
নির্দেশনা একটাই, দাবি উদ্দেশ্যে আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। আমরা এক দফা সরকার এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ ঘোষণা করছি। এর জন্য ছাত্র নাগরিকের অভ্যুত্থান আহ্বান করছি। আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল 5ই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তার হোসেনকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে। আমরা হলে থাকবো, আমরা দেখবো কে আমাদেরকে হল থেকে ভ্যাকেন্ট করে আমাদেরকে বের করে, হয় আমাদের লাশ হল থেকে বের হবে, নাহলে আমরা হলে থাকবো, দুটো একটা হবে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল 15 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি। সবচেয়ে বড় শক্তি জুলাই গণঅভ্যুত্থানে জন্ম নিয়েছে মানুষের মর্যাদার বাংলাদেশ। জুলাই চেতনায় গর্বে